আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কিন্তু তিলের প্যাকেট একটা পড়েছিল, মানে আধা তিলের প্যাকেট। তো সেটা দিয়ে কি বানানো যায় সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিল না মা। তো এমন একটা রেসিপি মা বানালো না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর হ্যাঁ, ভিডিও প্রথমেই তোমাদেরকে বললাম যে তিল দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি এনেছি, যেটা তোমাদের খালি 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত সহজ রেসিপি, কিন্তু খেতে যা দারুণ হয়েছিল না, মানে আমি নিজেই বলছি। আর মেন কথা হচ্ছে এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম হচ্ছে তিল পোস্তর কোফতা বড়া। অনেস্টলি বলছি, এই যে জাস্ট ভিডিওর প্রথমের যে দর্শনদারিটা দেখে এই যে যা খেতে ইচ্ছে করছে না আমার। যাই হোক, রেসিপিটা দেখা যাক কিভাবে বানানো হয়। প্রথমে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে তোমাদের যতটাই তিল অ্যাভেলেবল আছে তোমরা কিন্তু এটার মধ্যে দিয়ে দিও। অনেস্টলি বলছি, তোমরা যদি একটুখানি বেশি করে বানাও না, একদম রিগ্রেট করবে না। যাই হোক, যতটা তিল ছিল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে মা একটুখানি পোস্ত দিয়ে দিয়েছিল। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু জল দিয়ে এটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, জিনিসটা একটুখানি স্পাইসি স্পাইসি হবে। এবার তোমরা যতটা চাও ততটা কিন্তু কাঁচা লঙ্কা কম বেশি করে দিতেই পারো। তারপর যে আমরা পেস্টটা বানিয়েছি ওটা কিন্তু আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু আমরা পুরোটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে বাইন্ডিং এর জন্য কিন্তু আমরা একটুখানি ময়দা দিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমরা ভালো করে মেখে নেব। আর জানো তো, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই যে জাস্ট ভাজাটাই যা একটুখানি সময় লাগে, না হলে এত সিম্পল এত সিম্পল। আর প্রথমে যখন মা বানাচ্ছিল না জিনিসটা, আমি বুঝতে পারিনি যে এতটা টেস্টি হবে। যাই হোক, তোমাদেরও যদি এমন টাইপের একেবারে সিম্পল ইউনিক ঘরোয়া রেসিপি হোক কি একবারে ফ্যাশনেবল রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, অমনি টাইপের রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে একেবারে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা পুরোটা মেখে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা সাদা তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হতেই কিন্তু বড়ার শেপে এমনভাবে আমরা দিয়ে দিচ্ছি, এক এক করে যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। সবথেকে ইন্টারেস্টিং পার্ট যে এই বড়াটা যখন মা বানালো, তারপর মানে যখন ভেজে ওটাকে তুললো, এটা কিন্তু আমি এমনি মানে এমনি জাস্ট খেয়ে দেখছিলাম যে এত টেস্টি হচ্ছিল যে তোমরা যদি বাই চান্স চাও এটা কিন্তু তরকারি হিসেবে নাও বানাতে পারো। নর্মাল যদি এমনি থাকে না যে গরম গরম ভাতের সাথে যদি কোনো একটু বড়া পাওয়া যায় লঙ্কা দিয়ে মেখে, একটুখানি লেবু আর সাইডে পেঁয়াজ হলো, উফ আর কি চাই। তো এই বড়াটা কিন্তু অমনি ভাবেও তোমরা খেতে পারো যদি তরকারি না বানাতে চাও। বাট যদি তরকারিটা বানাও, ট্রাস্ট মি বন্ধুরা, দারুণ হয়, অসাধারণ হয় খেতে। আর দেখতেই পাচ্ছ যে বড়াগুলো কিন্তু এমনভাবে একটুখানি গোল্ডেন ব্রাউন কালার হবে, অমনি ভাবে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। তারপর একটা আলাদা বাটির মধ্যে কিন্তু আমরা তুলে রাখছি। এবার বেশ আমরা একটুখানি বেশি করে বানিয়েছি, কারণ জিনিসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, ওজন্য কড়াইয়ের মধ্যে কিন্তু আবার আমরা সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে।
তো আমরা কিন্তু প্লেটের মধ্যে এটাকে তুলে রাখছি, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। এবার কিন্তু আমরা আলু আর টমেটোগুলোকে এমনভাবে কেটে রেখেছিলাম। এবার আরেকটা আমরা মশলা বানাবো, যেটার জন্য আমরা সেম মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি আদা, কয়েকটা আমরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমরা জিরে দিয়ে নিলাম, আর সামান্য একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা মশলা বানিয়ে নিচ্ছি। এবার ওই সেম তেলের মধ্যে একটুখানি আমরা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমরা হিং দিয়ে নিলাম যেন ফ্লেভারটা খুব ভালো হয়। তারপর একটুখানি আমরা জিরে দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর এটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। তার আগে আমরা এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার যে আমরা জিরের মশলাটা বানালাম, মানে সেকেন্ড যে মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলোও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটুখানি লবণ, আর আমরা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি চাও যে শুকনো লঙ্কার গুঁড়ো না দিতে, তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাহলে কিন্তু রঙটাও সুন্দর হয়। আর বেশি যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু সাবস্টিটিউটও তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে রঙটাও সুন্দর হলো আর তেমন ঝালও হলো না। আর আমার মতো যারা স্পাইসি খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা দিও, কারণ গরম ভাতের সাথে যখন এটা খাবে না অসাধারণ লাগে খেতে। যাই হোক, মিক্সার গ্রাইন্ডারে যা মশলা ছিল ওর মধ্যে একটুখানি জল দিয়ে আমরা পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। আবার কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটুখানি আমরা এর মধ্যে জল দিয়ে নিলাম, তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হচ্ছে। এবার কিন্তু আমরা যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি আমরা খুন্তি দিয়ে এটাকে কিন্তু যেন ঝোলটা ভালোভাবে সোক হয়ে যায় অমনিভাবে কিন্তু আমরা করে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা খুলতেই দেখো তো কি সুন্দর লাগছে দেখতে রংটা। আর হ্যাঁ, শেষ ফিনিশিংয়ে কিন্তু আমরা 1 চামচ ঘি দেবো, আর হয়ে গেল আমাদের এই তিল পোস্তর কোফতা বড়া টোটালি রেডি। দেখতেই পেলে যে কতটা সহজ, কতটাই ইজি, বলে না এমনি একটা ইউনিক রেসিপি বানানো হয়েই গেল। গরম গরম ভাত হোক কি সাইডে তোমাদের রুটি পরোটা যা ইচ্ছা দিয়ে খেলেই কিন্তু এই জিনিসটা দারুণ লাগে খেতে। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। দারুণ দারুণ রেসিপিসও আসতে চলেছে, আর কিন্তু ক্যাফে আপডেটসও আসতে চলেছে। সো স্টে টিউন এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান।